আপনি কি আরবি ভাষা শিখতে হিমশিম খাচ্ছেন? প্রবাসে প্রতিদিন ভাষার কষ্টে আছেন? আমি জানি সেই অনুভূতি। আর আজ আমি আপনাকে দেখাবো একদম সহজ ও দ্রুত উপায়ে আরবি শেখার পথ। এই ভিডিওটি শেষ করার পর আপনার সব ভয়, সব কনফিউশন, সব ধোঁয়াশা একদম দূর হয়ে যাবে। তাই দয়া করে ভিডিওটি থামাবেন না, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। হ্যাঁ, এখন ঠান্ডা আসছে। এর আরবি বাক্য আইওয়া আলহিন ইজি বারিত। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আলহিন অর্থ এখন, ইজি অর্থ আসা, বারিদ অর্থ ঠান্ডা। হ্যাঁ, এখন ঠান্ডা আসছে। এর আরবি বাক্য আইওয়া আলহিন ইজি বারিত। পরে বলবো কত টাকা। এর আরবি বাক্য বাদেন কালাম কাম ফুলুস। এখানে বাদেন অর্থ পরে, কালাম অর্থ বলবো, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। পরে বলবো কত টাকা। এর আরবি বাক্য বাদেন কালাম কাম ফুলুস। ঠিক আছে, আমি দেখছি কি সমস্যা। এর আরবি বাক্য তাইয়েব আনা শুফ এস মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা শুফ অর্থ আমি দেখছি, এস মুশকিলা অর্থ কি সমস্যা। ঠিক আছে, আমি দেখছি কি সমস্যা। এর আরবি বাক্য তাইয়েব আনা শুফ এস মুশকিলা। দেখো মোহাম্মদ, এই এসিটা সমস্যা। এর আরবি বাক্য শুফ মোহাম্মদ হাদা মুকাইফ মুশকিলা। এখানে শুফ অর্থ দেখো, হাদা অর্থ এই, মুকাইফ অর্থে এসি, মুশকিলা অর্থ সমস্যা। দেখো মোহাম্মদ, এই এসিটা সমস্যা। এর আরবি বাক্য শুফ মোহাম্মদ হাদা মুকাইফ মুশকিলা। তুমি আসতে বলেছ, কি সমস্যা। এর আরবি বাক্য ইনতা কালাম ইজি এস মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ বলেছ, ইজি অর্থ আসতে, এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। তুমি আসতে বলেছ, কি সমস্যা। এর আরবি বাক্য ইনতা কালাম ইজি এস মুশকিলা। আবার যদি আপনি বলতে চান তুমি যেতে বলেছ, কি সমস্যা, এইটার আরবি বাক্য হবে ইনতা কালাম রোহ এস মুশকিলা। তুমি যেতে বলেছ, কি সমস্যা, এর আরবি বাক্য হবে ইনতা কালাম রোহ এস মুশকিলা। হ্যাঁ, সে বস, বড় বস। এর আরবি বাক্য আইওয়া হুয়া মুদির কাবির। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, হুয়া মুদির অর্থ সে বস, কাবির অর্থ বড়। হ্যাঁ, সে বস, বড় বস। এর আরবি বাক্য আইওয়া হুয়া মুদির কাবির। হ্যাঁ, সে বলে চুপ করো। এর আরবি বাক্য আইওয়া হুয়া কাল্লাম উস্কুত। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, হুয়া কাল্লাম অর্থ সে বলে, উস্কুত অর্থ চুপ করা। হ্যাঁ, সে বলে চুপ করো। এর আরবি বাক্য আইওয়া হুয়া কাল্লাম উস্কুত। তুমি কিছু বললে। এর আরবি বাক্য ইনতা সোয়াইয়া গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, সোয়াই অর্থ কিছু অথবা অল্প, গিরগির অর্থ বকবক করা, বেশি কথা বলা, যাই বলেন না কেন। তাহলে তুমি কিছু বললে। এর আরবি বাক্য ইনতা সোয়াইয়া গিরগির। সে বলে তুমি নতুন। এর আরবি বাক্য হুয়া কাল্লাম ইনতা জেদেদ। এখানে হুয়া কাল্লাম অর্থ সে বলে, ইনতা অর্থ তুমি, জেদেদ অর্থ নতুন। সে বলে তুমি নতুন। এর আরবি বাক্য হচ্ছে হুয়া কাল্লাম ইনতা জেদেদ। একজন লোক সব সময় কাজ করবে। এর আরবি বাক্য ওয়াহেদ নফর আলাতুল শগল। এখানে ওয়াহেদ নফর অর্থ একজন, আলাতুল অর্থ সব সময়, শগল অর্থ কাজ করবে। তাহলে একজন লোক সব সময় কাজ করবে। এর আরবি বাক্য ওয়াহেদ নফর আলাতুল শগল। আবার যদি বলতে চান দুইজন লোক সব সময় কাজ করবে, তখন ওই যে ওয়াহেদ অর্থ এক, ইতনিন অর্থ দুই, তখন বলবেন ইতনিন নফর আলাতুল শগল। দুইজন লোক সব সময় কাজ করবে। এর আরবি বাক্য হবে ইতনিন নফর আলাতুল শগল। এভাবে আপনারা অনেক বাক্য তৈরি করবেন। আমি সব লোককে সমান সমান বেতন দেই। এর আরবি বাক্য আনা কুল্লু নফর আতিক সেমসেম রাতিব। এখানে আনা অর্থ আমি,
কুল্লু নফর অর্থ সব লোককে, আতিক অর্থ দেই, সেম সেম অর্থ সমান সমান, রাতিব অর্থ বেতন। আমি সব লোককে সমান সমান বেতন দেই। এর আরবি বাক্য আনা কুল্লু নফর আতিক সেম সেম রাতিব। আমি আরবি বুঝি না। এর আরবি বাক্য হচ্ছে আনা মাফি মালুম আরবি। আবার যদি বলেন আমি হিন্দি বুঝি না, তাহলে এর আরবি বাক্য হবে আনা মাফি মালুম হিন্দি। আবার যদি বলেন আমি বাংলা বুঝি না, তখন এর আরবি বাক্য হবে আনা মাফি মালুম বেঙ্গলি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বোঝা অথবা চীনাও হয়ে থাকে অনেক সময়। আর মাফি মালুম অর্থ আরবি বুঝি না। আর যদি মাফি মালুম হিন্দি বলেন তাহলে হিন্দি বুঝি না, মাফি মালুম বেঙ্গলি বলেন তাহলে বেঙ্গলি বুঝি না। এভাবে আপনারা বলবেন। তাহলে আমি আরবি বুঝি না, এর আরবি বাক্য হচ্ছে আনা মাফি মালুম আরবি। তুমি দেখো সে সব সময় ঘুমায়। এর আরবি বাক্য ইনতা শুফ হুয়া আলাতুল নুম। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখো, হুয়া অর্থ সে, আলাতুল নুম অর্থ সব সময় ঘুমায়। তুমি দেখো সে সব সময় ঘুমায়। এর আরবি বাক্য হচ্ছে ইনতা শুফ হুয়া আলাতুল নুম। কেন একজন লোক কাজ করছো? এর আরবি বাক্য লেশ ওয়াহেদ নফর শগল। এখানে লেশ অর্থ কেন, ওয়াহেদ অর্থ একজন, নফর অর্থ লোক, শগল অর্থ কাজ করা। কেন একজন লোক কাজ করছো? এর আরবি বাক্য হবে লেশ ওয়াহেদ নফর শগল। আবার যদি বলেন কেন দুইজন লোক কাজ করছো? এর আরবি বাক্য হবে লেশ ইতনিন নফর শগল। কেন দুইজন লোক কাজ করছো? এর আরবি বাক্য হবে লেশ ইতনিন নফর শগল। আবার যদি এভাবে বলতে চান কেন তিনজন লোক কাজ করছো? এর আরবি বাক্য হবে লেশ তালাতা নফর শগল। এভাবে আপনারা অনেক অনেক বাক্য বলতে পারবেন। তুমি এখানে আসো। এর আরবি বাক্য ইনতা ইজলিস হ্যানা। এখানে ইনতা অর্থ তুমি, ইজলিস অর্থ বসা, আর হেনা অর্থ এখানে। তুমি এখানে বসো। এর আরবি বাক্য ইনতা ইজলিস হ্যানা। ইনতা ইজলিস হ্যানা। কি বলো তুমি? এর আরবি বাক্য এশ কালাম ইনতা। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা, ইনতা অর্থ তুমি। কি বলো তুমি? এর আরবি বাক্য হচ্ছে এশ কালাম ইনতা। সে বলেছে চিনি নাই। এর আরবি বাক্য হুয়া কালাম মাফি সুক্কার। এখানে সুক্কার অর্থ চিনি। তাহলে হুয়া অর্থ সে, কালাম অর্থ বলা, মাফি অর্থ নাই, সুক্কার অর্থ চিনি। তাহলে মাফি সুক্কার অর্থ চিনি নেই। তাহলে সে বলেছে চিনি নেই। এর আরবি বাক্য হচ্ছে হুয়া কালাম মাফি সুক্কার। হুয়া কালাম মাফি সুক্কার। তোমার বন্ধুকে ডাকো। এর আরবি বাক্য নাদি এন্তা সাদিক। এখানে নাদি অর্থ ডাকা, ইনতা অর্থ তোমার, সাদিক অর্থ বন্ধু। তোমার বন্ধুকে ডাকো। এর আরবি বাক্য হচ্ছে নাদি ইনতা সাদিক। নাদি ইনতা সাদিক। বাথরুমে পানি নেই। এর আরবি বাক্য হচ্ছে ময়া মাফি হাম্মাম। এখানে ময়া অর্থ পানি, মাফি অর্থ নাই, হাম্মাম অর্থ বাথরুম। বাথরুমে পানি নেই। এর আরবি বাক্য হচ্ছে ময়া মাফি হাম্মাম। এই লোক আমার লাগবে না। এর আরবি বাক্য হচ্ছে মাই আবগা হাদা নফর। মাই আবগা হাদা নফর। এখানে মাই আবগা অর্থ লাগবে না, হাদা নফর অর্থ এই লোক। এই লোক আমার লাগবে না। এর আরবি বাক্য হচ্ছে মাই আবগা হাদা নফর। মাই আবগা হাদা নফর। এখানে তিনজন লোক আছে। এর আরবি বাক্য হচ্ছে হ্যানা তালাতা নফর মজুদ। এই বাক্যে হ্যানা অর্থ এখানে, তালাতা নফর অর্থ তিনজন, মজুদ অর্থ আছে। এখানে তিনজন লোক আছে। এর আরবি বাক্য হচ্ছে হ্যানা তালাতা নফর মজুদ। আপনি যদি বলেন এখানে একজন লোক আছে, তাহলে ওই তিনের জায়গায় এক বসাবেন। আরবিতে এক হচ্ছে ওয়াহেদ। তাহলে এর আরবি বাক্য হচ্ছে হ্যানা ওয়াহেদ নফর মজুদ। আবার যদি বলেন এখানে দুইজন লোক আছে, তাহলে এর আরবি বাক্য হবে হ্যানা ইতনিন নফর মজুদ, কারণ ইতনিন অর্থ দুই। এভাবে আপনারা বাক্য তৈরি করবেন। পরে বেতন সমস্যা নাই। এর আরবি বাক্য বাদেন রাতিব মাফি মুশকিলা। এখানে বাদেন অর্থ পরে, রাতিব অর্থ বেতন, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, আর মুশকিলা অর্থ সমস্যা।
পরে বেতন সমস্যা নেই এর আরবি বাক্য বাদেন রাতিব মাফি মুশকিলা। বাদেন রাতিব মাফি মুশকিলা। আমি গাড়ি চালাতে জানি না এর আরবি বাক্য হচ্ছে আনা সাইয়ারা মাফি মালুম। এখানে আনা অর্থ আমি, সাইয়ারা অর্থ গাড়ি, মাফি মালুম অর্থ জানি না। আমি গাড়ি চালাতে জানি না এর আরবি বাক্য আনা সাইয়ারা মাফি মালুম। এখন আপনি যদি বলতে চান যে আমি হুন্ডা চালাতে জানি না, তখন এর আরবি বাক্য কি হবে? যেমন আমি হুন্ডা চালাতে জানি না এর আরবি বাক্য হবে আনা দাব্বাব মাফি মালুম। দাব্বাব অর্থ হুন্ডা। তাহলে আমি হুন্ডা চালাতে জানি না এর আরবি বাক্য হচ্ছে আনা দাব্বাব মাফি মালুম। তুমি কতদিন কাজ করেছ এর আরবি বাক্য ইনতা কাম ইয়ম শগল। এখানে ইনতা অর্থ তুমি, কাম ইয়ম অর্থ কতদিন, শগল অর্থ কাজ। তুমি কতদিন কাজ করেছ এর আরবি বাক্য ইনতা কাম ইয়ম শগল। ইনতা কাম ইয়ম শগল। ঘুম নাই, সব সময় কাজ এর আরবি বাক্য হচ্ছে মাফি নুম আলাতুল শগল। এখানে মাফি অর্থ নাই, নুম অর্থ ঘুম। মাফি নুম অর্থ ঘুম নাই, আলাতুল অর্থ সবসময়, আর শগল অর্থ হচ্ছে কাজ। তাহলে ঘুম নাই, সব সময় কাজ এর আরবি বাক্য হচ্ছে মাফি নুম আলাতুল শগল। মাফি নুম আলাতুল শগল। না না, সবসময় ঘুমাই না এর আরবি বাক্য লা লা মাফি নুম আলাতুল। এখানে লা লা অর্থ না না, মাফি নুম অর্থ ঘুমাই না, আর নুম অর্থ হচ্ছে ঘুম, আলাতুল অর্থ হচ্ছে সবসময়। না না, সব সময় ঘুমাই না এর আরবি বাক্য লা লা মাফি নুম আলাতুল। লা লা মাফি নুম আলাতুল। এখন কেন ঘুমাচ্ছ মোহাম্মদ এর আরবি বাক্য আলহিন লেশ নুম মোহাম্মদ। এই বাক্যে আলহিন অর্থ এখন, লেশ অর্থ কেন, নুম অর্থ ঘুম, আর নাম অর্থ তো নাম। তাহলে এখন কেন ঘুমাচ্ছ মোহাম্মদ এর আরবি বাক্য আলহিন লেশ নুম মোহাম্মদ। এখন আপনার যদি হয় নাম রাকিব, তাহলে আপনি কিভাবে বলবেন? ওই মোহাম্মদের জায়গায় রাকিব বসায় দিবেন। যেমন এখন কেন ঘুমাচ্ছ রাকিব এর আরবি বাক্য হচ্ছে আলহিন লেশ নুম রাকিব। এখন কেন ঘুমাচ্ছ রাকিব এর আরবি বাক্য আলহিন লেশ নুম রাকিব। দোকানে যাও, একটি রুটি নিয়ে আসো এর আরবি বাক্য হচ্ছে রোহ বাক্কালা জিব ওয়াহেদ খুবুজ। এখানে রোহ অর্থ যাও, বাক্কালা অর্থ দোকানে, জিব অর্থ নিয়ে আসো বা দাও, ওয়াহেদ অর্থ একটি, খুবুজ অর্থ হচ্ছে রুটি। তাহলে দোকানে যাও, একটি রুটি নিয়ে আসো এর আরবি বাক্য রোহ বাক্কালা জিব ওয়াহেদ খুবুজ। আর যদি বলেন দোকানে যাও ভাত নিয়ে আসো, তখন এর আরবি বাক্য কি হবে? এর আরবি বাক্য হবে রোহ বাক্কালা জিব রোজ। রোজ অর্থ হচ্ছে ভাত। তাহলে দোকানে যাও ভাত নিয়ে আসো এর আরবি বাক্য হবে রোহ বাক্কালা জিব রোজ। চিনি বেশি না, চিনি একটু এর আরবি বাক্য সুকার মাফি জিয়াদা সুকার সোয়াইয়া। এখানে সুকার অর্থ চিনি, মাফি জিয়াদা অর্থ বেশি না, সোয়াইয়া অর্থ একটু। তাহলে চিনি বেশি না, চিনি একটু এর আরবি বাক্য হবে সুকার মাফি জিয়াদা সুকার সোয়াইয়া। তাকে তোমার কেন দরকার এর আরবি বাক্য হচ্ছে ইনতা লেশ আবগা হুয়া নফর। এখানে ইনতা অর্থ তোমার, লেশ অর্থ কেন, আবগা অর্থ লাগবে অথবা দরকার, হুয়া নফর অর্থ তাকে। তাকে তোমার কেন দরকার এর আরবি বাক্য হচ্ছে ইনতা লেশ আবগা হুয়া নফর। ইনতা লেশ আবগা হুয়া নফর। হেমুদের মাস শেষ এর আরবি বাক্য ইয়ামুদের শাহার খালাস। এখানে ইয়ামুদের অর্থ হেমুদের, শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ। হেমুদের মাস শেষ এর আরবি বাক্য ইয়ামুদের শাহার খালাস। ইয়ামুদের শাহার খালাস। তুমি এখন বাংলাদেশে আছো নাকি সৌদি আরব এর আরবি বাক্য হচ্ছে দাহিন এন্তা মজুদ বাংলাদেশ ও আলা সৌদি আরব। এই বাক্যে দাহিন অর্থ এখন, আবার আলহিন অর্থ অনেক সময় এখন হয়ে থাকে, দুটোই ব্যবহৃত হয়। ইনতা অর্থ তুমি, মজুদ অর্থ আসো, অলা অর্থ নাকি। তাহলে তুমি এখন বাংলাদেশে আছো নাকি সৌদি আরব এর আরবি বাক্য হচ্ছে দাহিন ইনতা মজুদ বাংলাদেশ ও আলা সৌদি আরব।
আর যদি আপনি দাহিনের জায়গায় এখন আলহিন ব্যবহার করেন, তাহলে এর আরবি বাক্য হবে আলহিন ইনতা মৌজুদ বাংলাদেশ ওয়ালা সৌদি আরব। এখনের আরবি শব্দ আপনি দাহিনও বলতে পারেন, আবার আলহিনও বলতে পারেন। তাহলে তুমি এখন বাংলাদেশে আছো নাকি সৌদি আরব, এর আরবি বাক্য হবে দাহিন ইনতা মৌজুদ বাংলাদেশ ওয়ালা সৌদি আরব। আবার আলহিন ইনতা মৌজুদ বাংলাদেশ ওয়ালা সৌদি আরব, আপনি যেটাই বলেন না কেন হয়ে যাবে। 10 দিন পর আমি যাব, এর আরবি বাক্য আশারা ইয়ম বাদ আনারোহ। এখানে আশারা অর্থ 10, ইয়ম অর্থ দিন, বাদ অর্থ পর, আনারোহ অর্থ আমি যাব। 10 দিন পর আমি যাব, এর আরবি বাক্য আশারা ইয়ম বাদ আনারোহ। তারপর আমার অফিসে আসবে, এর আরবি বাক্য বাদেন ইজি মালানা মাকতাব। এখানে বাদেন অর্থ পরে অথবা তারপর, ইজি অর্থ আসবে, মালানা অর্থ আমার, হাগ্গি অর্থ আমার, মাকতাব অর্থ অফিস। তারপর আমার অফিসে আসবে, এর আরবি বাক্য বাদেন ইজি মালানা মাকতাব। এখন আপনি যদি বলতে চান তারপর আমার অফিসে যাবে, আসবের জায়গায় বলতে চান যাবে, তখন এর আরবি বাক্য কি হবে? যেমন যাবের এর ইংরেজি কি? রোহ। তখন বলবেন বাদেন ইজি মালানা রোহ, বাদেন ইজি মালানা রোহ। বেশি কথা বলে লাভ নেই, এর আরবি বাক্য গিরগির মাফি ফায়দা। এখানে গিরগির অর্থ বেশি কথা বলা, ফায়দা অর্থ লাভ, মাফি ফায়দা অর্থ লাভ নেই। বেশি কথা বলে লাভ নেই, এর আরবি বাক্য হচ্ছে গিরগির মাফি ফায়দা, গিরগির মাফি ফায়দা। আমি এখন বাংলাদেশে আছি, এর আরবি বাক্য দাহিন আনা মৌজুদ বাংলাদেশ। এখানে দাহিন অর্থ এখন, আবার আরবিতে আলহিন অর্থ এখন হয়ে থাকে। আনা মৌজুদ অর্থ আমি আছি। আমি এখন বাংলাদেশে আছি, এর আরবি বাক্য দাহিন আনা মৌজুদ বাংলাদেশ। এখন আপনি যদি আলহিন ব্যবহার করতে চান, তখন আপনি বলবেন আলহিন আনা মৌজুদ বাংলাদেশ, আলহিন আনা মৌজুদ বাংলাদেশ। দুটোর অর্থই হবে আমি এখন বাংলাদেশে আছি। প্রথমে কাজ শেষ করো, এর আরবি বাক্য আউয়াল শগল খালাস। এখানে আউয়াল অর্থ আগে বা প্রথমে, শগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। প্রথমে কাজ শেষ করো, এর আরবি বাক্য আউয়াল শগল খালাস, আউয়াল শগল খালাস। তুমি আমার সাথে আসো, এর আরবি বাক্য ইনতা ইজি আনা সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। তুমি আমার সাথে আসো, এর আরবি বাক্য ইনতা ইজি আনা সাওয়া সাওয়া। এখন আপনি যদি বলেন তুমি আমার সাথে যাবে, তখন এর আরবি বাক্য কি হবে? ইনতা ইজি, তখন এর আরবি বাক্য হবে ইনতা রোহ আনা সাওয়া সাওয়া। তুমি আমার সাথে যাবে, এর আরবি বাক্য হবে ইনতা রোহ আনা সাওয়া সাওয়া। এখানে 1000 টাকা আছে, এর আরবি বাক্য হ্যানা মজুদ আলফ রিয়াল। এই বাক্যে হ্যানা অর্থ এখানে, মজুদ অর্থ আছে, আলফ রিয়াল অর্থ 1000 টাকা। এখানে 1000 টাকা আছে, এর আরবি বাক্য হ্যানা মজুদ আলফ রিয়াল, হ্যানা মজুদ আলফ রিয়াল। আমি ঝগড়া চাই না, এর আরবি বাক্য আনা মাই আবগা জঞ্জাল। এখানে আনা অর্থ আমি, মাই আবগা অর্থ চাই না, জঞ্জাল অর্থ ঝগড়া। আমি ঝগড়া চাই না, এর আরবি বাক্য আনা মাই আবগা জঞ্জাল। তোমার কাজ ভালো নাকি ভালো না, এর আরবি বাক্য ইনতা শগল কয়েস ওয়ালা লা। এখানে ইনতা অর্থ তোমার, শগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো, ওলা অর্থ নাকি, লা অর্থ না। তোমার কাজ ভালো নাকি ভালো না, এর আরবি বাক্য ইনতা শগল কয়েস ওয়ালা লা। আমি দোকানে যেতে পারবো না, এর আরবি বাক্য আনা মাফি রোহ বা কালা। এখানে আনা অর্থ আমি, মাফি রোহ অর্থ যেতে পারবো না, বা কালা অর্থ দোকানি। আমি দোকানে যেতে পারবো না, এর আরবি বাক্য আনা মাফি রোহ বা কালা। এখন আপনি পারবো না না বলে বলতে চাইছেন যে আমি দোকানে যাব, এর আরবি বাক্য হবে আনা রোহ বা কালা। আমি দোকানে যাব, এর আরবি বাক্য আনা রোহ বা কালা। এভাবে আপনি অনেক অনেক নিজের মতো করে বাক্য তৈরি করতে পারবেন। তুমি কেন যাবে না, এর আরবি বাক্য লেশ ইনতা মাফি রোহ। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, মাফি রোহ অর্থ না যাওয়া।
তুমি কেন যাবে না এর আরবি বাক্য লেশ ইনতা মাফি রোহ। এখন আপনি বলতে চাচ্ছেন যে তুমি কেন আসবে না, এর আরবি বাক্য হবে লেশ ইনতা মাফি ইজি, লেশ লেশ ইনতা মাফি ইজি, অথবা মাই ইজি। তুমি কেন আসবে না এর আরবি বাক্য হবে লেশ ইনতা মাই ইজি, লেশ ইনতা মাই ইজি। এখন আমি ঘুমাবো, পরে যাব, এর আরবি বাক্য আলহিন আনানুম বাদেন রহ। এই বাক্যে আলহিন অর্থ এখন, আন অর্থ আমি, নুম অর্থ ঘুম, বাদেন অর্থ পরে, রহ অর্থ যাওয়া। এখন আমি ঘুমাবো, পরে যাব, এর আরবি বাক্য হচ্ছে আলহিন আনানুম বাদেন রহ। টাকা আসলে আমি তোমাকে টাকা দিব, এর আরবি বাক্য হচ্ছে ফুলুস ইজি আনা আতি ফুলুস ইনতা। এখানে ফুলুস ইজি অর্থ টাকা আসলে, আনা আতি অর্থ আমি দিব, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তোমাকে। টাকা আসলে আমি তোমাকে টাকা দিব, এর আরবি বাক্য হচ্ছে ফুলুস ইজি আনা আতি ফুলুস ইনতা, ফুলুস ইজি আনা আতি ফুলুস ইনতা। আমার সাথে এখন টাকা নেই, এর আরবি বাক্য হচ্ছে আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস আলহিন। এখানে আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি ফুলুস অর্থ টাকা নেই, আলহিন অর্থ এখন। আমার সাথে এখন টাকা নেই, এর আরবি বাক্য আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস আলহিন, আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস আলহিন। একটু ধৈর্য ধর আহমেদ, এর আরবি বাক্য সবর সোয়া ইয়া আহমদ। এখানে সবর অর্থ ধৈর্য, সোয়া অর্থ একটু, ইয়া আহমদ অর্থ আহমদ। একটু ধৈর্য ধর আহমদ, এর আরবি বাক্য সবর সোয়া ইয়া আহমদ, সবর সোয়া ইয়া আহমদ। আপনি এখন টাকা দিবেন, এর আরবি বাক্য ইনতা আলহিন আতি ফুলুস। এখানে ইনতা অর্থ তুমি বা আপনি, আলহিন অর্থ এখন, আতি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। আপনি এখন টাকা দিবেন, এর আরবি বাক্য হচ্ছে ইনতা আলহিন আতি ফুলুস, ইনতা আলহিন আতি ফুলুস। আমি দেখি নাই, এর আরবি বাক্য আনা মাফি সুফ। এখানে আনা অর্থ আমি, সুফ অর্থ দেখা বা দেখি, মাফি সুফ অর্থ দেখি নাই বা না দেখা, এরকম কিছু। তাহলে আমি দেখি নাই, এর আরবি বাক্য হচ্ছে আনা মাফি সুফ। তোমার কি লাগবে অথবা তোমার কি দরকার, এর আরবি বাক্য হচ্ছে ইনতা এশ আবগা, ইনতা এশ আবগা। এখানে ইনতা অর্থ তোমার, এশ অর্থ কি, আবগা অর্থ লাগবে অথবা দরকার। তোমার কি দরকার বা তোমার কি লাগবে, এর আরবি বাক্য ইনতা এশ আবগা, ইনতা এশ আবগা। কিভাবে কাজটি করব, এর আরবি বাক্য কেফ সাউই শগল। এখানে কেফ অর্থ কিভাবে, সাউই অর্থ করা, শগল অর্থ কাজ। কিভাবে কাজটি করব, এর আরবি বাক্য হচ্ছে কেফ সাউই শগল, কেফ সাউই শগল। একটু পরে যাব, এর আরবি বাক্য হচ্ছে বাদ শোয়া রোহ। এখানে বাদ শোয়া অর্থ একটু পরে, রোহ অর্থ যাওয়া। একটু পরে যাব, এর আরবি বাক্য হচ্ছে বাদ শোয়া রোহ। এখন আপনি বলতে চাচ্ছেন যে একটু পরে আসব, তখন এর আরবি বাক্য কি হবে, তখন এর আরবি বাক্য হবে বাদ শোয়া ইজি, বাদ শোয়া ইজি। কারণ ইজি অর্থ হচ্ছে আসা, তাহলে একটু পরে আসব এর আরবি বাক্য বাদ শোয়া ইজি। এভাবে আপনি একটা শব্দ, আপনার যদি শব্দের অর্থ মুখস্থ থাকে তাহলে আপনি একটা বাক্য দিয়ে হাজার হাজার বাক্য একটু চিন্তা করে করে অনেক বাক্য তৈরি করতে পারবেন। তুমি কি কাজ করবে, এর আরবি বাক্য ইনতা এশ শগল সাউই। এখানে ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, শগল অর্থ কাজ, সাউই অর্থ করা। তুমি কি কাজ করবে, এর আরবি বাক্য হচ্ছে ইনতা এশ শগল সাউই, ইনতা এশ শগল সাউই। আমার একজন লোক দরকার, এর আরবি বাক্য আনা লাজিম ওয়াহেদ নফর। এখানে আনা অর্থ আমার, লাজিম অর্থ দরকার, ওয়াহেদ অর্থ এক, নফর অর্থ লোক। আমার একজন লোক দরকার, এর আরবি বাক্য হচ্ছে আনা লাজিম ওয়াহেদ নফর। এখন আপনি বলতে চাচ্ছেন যে আমার দুইজন লোক দরকার, তখন এর আরবি বাক্য হবে আনা লাজিম ইতনিন নফর। আমার তিনজন লোক দরকার, এর আরবি বাক্য হবে আনা লাজিম তালাতা নফর। কারণ
আপনি এভাবে যদি 1 2 3 জানেন, 100 পর্যন্ত জানেন, আপনি এভাবে যত লোক দরকার আপনি আরবিতে বলতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। তোমার কাজ আছে না কাজ নাই, এর আরবি বাক্য ইনতা ফি শগল ওয়ালা মা ফি শগল। এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, শগল অর্থ কাজ, লা অর্থ না, অথবা মাফি শগল অর্থ কাজ নেই। তোমার কাজ আছে না কাজ নেই, এর আরবি বাক্য ইনতা ফি শগল লা মাফি শগল। ইনতা ফি শগল লা মাফি শগল। এই যে বস, আমার টাকা দরকার, এর আরবি বাক্য ইয়ামুদের আনা আবগা ফুলুস। এখানে ইয়ামুদের অর্থ এই যে বস, আনা আবগা অর্থ আমার লাগবে, ফুলুস অর্থ টাকা। এই যে বস, আমার টাকা লাগবে, এর আরবি বাক্য হচ্ছে ইয়ামুদের আনা আবগা ফুলুস। এখন আপনি বলতে চাচ্ছেন যে আপনার ইকামা দরকার, তখন আপনি আপনার বসকে কীভাবে বলবেন? যেমন এই যে বস, আমার ইকামা লাগবে, এর আরবি বাক্য হবে ইয়ামুদের আনা আবগা ইকামা। এই যে বস, আমার ইকামা লাগবে, এর আরবি বাক্য ইয়ামুদের আনা আবগা ইকামা। আমার অনেক সমস্যা আছে দেশে, এর আরবি বাক্য আনা ফি মুশকিলা জিয়াদা বিলাদ। এখানে আনা অর্থ আমার, ফি মুশকিল অর্থ সমস্যা আছে, জিয়াদা অর্থ অনেক, বিলাদ অর্থ দেশে। আমার অনেক সমস্যা আছে দেশে, এর আরবি বাক্য আনা ফি মুশকিলা জিয়াদা বিলাদ। আনা ফি মুশকিলা জিয়াদা বিলাদ। সে কে, এদিকে আসো, এর আরবি বাক্য মিন হুয়া তাল হাবিবি। এখানে মিন অর্থ কে, হুয়া অর্থ সে, তাল অর্থ আসা, হাবিবি অর্থ প্রিয়। সে কে, এদিকে আসো, এর আরবি বাক্য হচ্ছে মিন হুয়া তাল হাবিবি। প্রিয় অনেক সমস্যা, এর আরবি বাক্য জিয়াদা মুশকিলা হাবিবি। এখানে জিয়াদা অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা, হাবিবি অর্থ প্রিয়। প্রিয় অনেক সমস্যা, এর আরবি বাক্য হচ্ছে জিয়াদা মুশকিলা হাবিবি। এখন আপনি বলতে চাচ্ছেন যে অল্প সমস্যা, প্রিয় অল্প সমস্যা, তখন এর আরবি বাক্য হবে শুয়াইয়া মুশকিলা হাবিবি। শুয়াইয়া মুশকিলা হাবিবি। তুমি তার সাথে কথা বলো, এর আরবি বাক্য হচ্ছে ইনতা হুয়া সাওয়া সাওয়া কালাম। এখানে ইনতা অর্থ তুমি, হুয়া অর্থ সে বা তার, সাওয়া সাওয়া অর্থ সাথে, কালাম অর্থ কথা বলা। তাহলে তুমি তার সাথে কথা বলো, এর আরবি বাক্য হচ্ছে ইনতা হুয়া সাওয়া সাওয়া কালাম। ইনতা হুয়া সাওয়া সাওয়া কালাম। সে কি বলে, এর আরবি বাক্য হুয়া এশ কালাম। এই বাক্যে হুয়া অর্থ সে, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা। সে কি বলে, এর আরবি বাক্য হুয়া এশ কালাম। তার সাথে বক বক করো, এর আরবি বাক্য হচ্ছে হুয়া সাওয়া সাওয়া গিরগির। এখানে হুয়া অর্থ সে বা তার, সাওয়া সাওয়া অর্থ সাথে, গিরগির অর্থ বক বক করা, বেশি কথা বলা, অনেক কিছু হয়ে থাকে। তাহলে তার সাথে বক বক করো, এর আরবি বাক্য হুয়া সাওয়া সাওয়া গিরগির। হুয়া সাওয়া সাওয়া গিরগির। এই লোক খুব সুন্দরভাবে কাজ করে, এর আরবি বাক্য হচ্ছে মিয়া মিয়া শগল হায়দা নফর। এখানে মিয়া মিয়া অর্থ খুব সুন্দর, মিয়া মিয়া অর্থ অনেক ভালো, বেশি ভালো বোঝাতে মিয়া মিয়া হয়ে থাকে। আর শগল অর্থ কাজ, হায়দা নফর অর্থ এই লোক। এই লোক খুব সুন্দরভাবে কাজ করে, এর আরবি বাক্য হচ্ছে মিয়া মিয়া শগল হায়দা নফর। সমস্যা নাই, আমি দিব, এর আরবি বাক্য মাফি মুশকিলা আনা আতিক। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই, আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া বা দিব। সমস্যা নেই, আমি দিব, এর আরবি বাক্য হচ্ছে মাফি মুশকিলা আনা আতিক। মাফি মুশকিলা আনা আতিক। সে আরবি বুঝে না, এর আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ বুঝে না বা জানে না। তাহলে সে আরবি বুঝে না, এর আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি মালুম আরবি। আপনার মালিক আমি, এর আরবি বাক্য আন্তা কফিল আনা। এখানে আন্তা অর্থ আপনার, কফিল অর্থ মালিক, আনা অর্থ আমি। আপনার মালিক আমি, এর আরবি বাক্য হচ্ছে আন্তা কফিল আনা। আন্তা কফিল আনা। আমি তার সাথে কথা বলবো, এর আরবি বাক্য হচ্ছে আনা কালাম হুয়া সাওয়া সাওয়া। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ কথা বলা, হুয়া অর্থ তার,
সাওয়া সাওয়া অর্থ সাথে, আমি তার সাথে কথা বলবো। এর আরবি বাক্য হচ্ছে আনা কালাম হুয়া সাওয়া সাওয়া। আনা কালাম হুয়া সাওয়া সাওয়া। তুমি সম্ভবত আমার কথা বুঝো না। এর আরবি বাক্য হচ্ছে ইনতা মুমকিন মাফি মালুম আনা কালাম। এখন আবার বলতে চাচ্ছেন যে তুমি সম্ভবত আমার কথা জানো না, এর অর্থ একই রকম হবে, কারণ মাফি মালুম অর্থ বুঝো না, জানো না, চেনো না, এই তিনটে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে এর আরবি বাক্য হবে ইনতা মুমকিন মাফি মালুম আনা কালাম। তা এখানে ইনতা অর্থ তুমি, মুমকিন অর্থ সম্ভবত, মাফি মালুম অর্থ বুঝো না, জানো না, চিনো না, আনা অর্থ আমার, কালাম অর্থ কথা বলা। তাহলে তুমি সম্ভবত আমার কথা বুঝো না, এর আরবি বাক্য হচ্ছে ইনতা মুমকিন মাফি মালুম আনা কালাম। আমি কি বলি সে বুঝে না, এর আরবি বাক্য হচ্ছে আনা এস কালাম হুয়া মাফি মালুম। এখানে আনা অর্থ আমি, এস কালাম অর্থ কি বলি, হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ বুঝে না, জানে না অথবা চেনে না। তাহলে আমি কি বলি সে বুঝে না, অথবা আমি কি বলি সে জানে না, এর আর অথবা আমি কি বলি সে চেনে না, এর সব তিনোটা বাক্যের অর্থ আরবিতে একই রকম হয়ে থাকবে। যেমন আনা এস কালাম হুয়া মাফি মালুম, আনা এস কালাম হুয়া মাফি মালুম। হ্যাঁ আমার কাজ লাগবে, অথবা হ্যাঁ আমার পানি লাগবে। এরকম আমার কাজ লাগবে হবে আইয়া আনা আবগা সগল, আর আমার পানি লাগবে আইয়া আনা আবগা ময়া। আমার আপেল লাগবে আইয়া আনা আবগা তুফা। আমার টাকা লাগবে আইয়া আনা আবগা ফুলুস। এ অনেক বাক্য হয়ে থাকে। এখানে আইয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, সগল অর্থ কাজ, ময়া অর্থ পানি, ফুলুস অর্থ টাকা, আপেল অর্থ তুপ্পা, অনেক ব্যবহৃত হয়ে থাকে। তাহলে হ্যাঁ আমার কাজ লাগবে, এর আরবি বাক্য আইয়া আনা আবগা সগল। সে কি বলে আমি বুঝি না, অথবা সে কি বলে আমি জানি না, অথবা সে কি বলে আমি চিনি না। এই সবগুলো বাক্যের আরবি হবে একরকম। যেমন হুয়া এস কালাম আনা মাফে মালুম, হুয়া এস কালাম আনা মাফে মালুম। এই বাক্যে হু অর্থ সে, এস অর্থ কি, কালাম অর্থ কথা বলা, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না, বুঝি না, চিনি না। তাহলে সে কি বলে আমি বুঝি না, এর আরবি বাক্য হচ্ছে হুয়া এস কালাম আনা মাফে মালুম, হুয়া এস কালাম আনা মাফি মালুম।